আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করলেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে বিশ্বাস করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ধারণা করলো, শকসওয়া সন্দেহ পোষণ করলো। বাদ দাও তো বাজে ধর্মগ্রন্থ, ১৫০০ বছর আগে ধর্মগ্রন্থ কোরআন বর্তমান মডার্ন যুগে মানুষ মানবে না, মানার প্রয়োজন নাই, মেনে দরকার নাই। নাউজুবিল্লাহ। এমন ধারণা যদি কেউ করে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জাহান্নাম, ওই লোকটি হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খোরাক হিসাবে বিবেচিত হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ 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 ধরে জাহান্নামের আগুনে তারে দগ্ধ করা হবে। হিন্দু ভাইরা আগে চেষ্টা চালিয়েছেন। যাই হোক, এই হিন্দুর ঘরের ছেলেটি, নাম তার ডক্টর শিব শক্তি স্বরূপজি। এই লোকটি উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দির, যে মন্দিরটি ৩৫০ বিঘে জমি এরিয়া করে যত ফসল হয়, ৩৫০ বিঘে জমির ফসল ওই ব্রাহ্মণের পকেটে জুটে যায়, যিনি বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত, বেদের পণ্ডিত, পুরাণের পণ্ডিত, গীতার পণ্ডিত, ভগবতের পণ্ডিত, রামায়ণের পণ্ডিত, মহাভারতের পণ্ডিত এবং কোরআন শরীফেরও পণ্ডিত, বাইবেলেরও পণ্ডিত। এই লোকটাকে উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দিরের প্রথম প্রধান পূজারী বানানো হয়েছিল ১৯৮০-র দশকে। কত বললাম? ১৯৮০-র দশকে। টুক করে একটু তথ্যটা শুনে নেন তো। ভারতবর্ষের সেই যুগে ১০০ কোটির মতো হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ চৈতন্যরা তাকে ভগবানের অবতার, কলির কলকি মহামানব হিসাবে মর্যাদা দিয়েছিল, খুব উচ্চ শিক্ষিত হওয়ার কারণে। মন্দিরটা ১২০ বিঘা জমি এরিয়া করে বাউন্ডারি করে ঘেরা। কতটা বললাম? ১২০ বিঘা জমি এরিয়া করে বাউন্ডারি করে মন্দিরটা ঘেরা। এই মন্দিরটা আছে এই ১২০ বিঘা জমির মাঝখানে। এই মন্দিরের প্রধান পুরোহিত পূজারী হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে এসে ৫-৭টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত হওয়ার কারণে তাকে ভগবানের অবতারের মর্যাদা দেওয়া হয়েছিল ১৯৮০-র দশকে। এই যুগে যেমন একজন ভারতবর্ষের জমিনে ভগবানের অবতার, কলির কলকির মর্যাদা পেয়েছেন, নাম তার বাবা রামদেব। কি নাম বললাম? হিন্দু ভাইদের কাছে ভগবানের অবতার, সেই যুগের মহামানব। ওদের মহামানব কালে কালে আসে, কালে কালে মহামানবের আগমন হয়। আর আমাদের কোরআন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামান নবীন করে পাঠানো হয়েছে, কিয়ামত অবধি আর কোনো মহামানব পৃথিবীতে আসবে না। নেতৃত্ব যা চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো লোকটা যখন মন্দিরে পূজা করতে যায়, দেখবেন সপ্তাহে ২ দিন ৩ দিন বড় বড় মন্দিরে বিভিন্ন মানুষেরা মনস্কামনা পূর্ণের জন্য ফল ফুল মিষ্টি মেঠাই পূজা দিতে নিয়ে যায় না? যায় না? পূজা দিতে নিয়ে হাজার হাজার মানুষ যায়। বিখ্যাত মন্দির, উত্তর ভারতের দোবাসের মন্দির। এই মন্দিরে যায় বস্তা বস্তা ফল, ওই রকম প্যাকেট প্যাকেট মিষ্টি সব মানুষ পূজা দিতে নিয়ে যায়। পূজা হয়ে গেলে আবার বাড়ি আনে না, ব্রাহ্মণের দেয়। কিছু মানুষ দিয়ে আসে, আবার কিছু মানুষ পূজা হয়ে যাওয়ার পরে নিয়ে আসে। 2 রকম নিয়ম চলে। আমার ভাই যে বলছে নিয়ে আসেন ওটাও ঠিক, আবার কিছু মানুষ দিয়ে আসে। ব্রাহ্মণেরা সেগুলো খেতে যদি না পারে সেগুলো আবার দোকানে সাপ্লাই করে, কারণ এত তো বাড়ির মানুষ খেতে পারবে না। ফল ফুল কিছু দোকানে আবার সাপ্লাই করে, আর কিছু মানুষকে দানও করেন। এইভাবে 4 বছর চলল। 1980 দশকের পরে যখন 1984 সাল আসলো, উনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে পড়ে একমত হলেন পৃথিবীতে মহামানব আমি না, এই পৃথিবীতে মহামানব রামকৃষ্ণ পরমহংসদেব না, এই পৃথিবীতে মহামানব বুদ্ধদেব না, এই পৃথিবীতে মহামানব চৈতন্যদেব না, এই পৃথিবীতে মহামানব গুরু নানক না, এই পৃথিবীতে মহামানব মহাবীর না, এই পৃথিবীতে মহামানব আচার্য কেশবচন্দ্র না, এই পৃথিবীতে মহামানব যিশু না, এই পৃথিবীতে মহামানব মোজেস না, এই পৃথিবীতে মহামানব তিনি
কোরআনের 22 পারায় নাম লেখা আছে, যার নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলুন একটু সুবহান। কিছু শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে ভুল পথে চলে, আবার কিছু শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে আসল সঠিকটা নির্বাচন করে। ঠিক বললাম না ভুল বললাম? নির্বাচন করে। আমার ভাইরা, উনি একদিন মন্দির থেকে পূজা অর্চনা সেরে বাড়ি এসেছেন। পরের দিন আবার নির্দিষ্ট টাইমে পূজা করতে যেতে হবে। স্ত্রী বলছে সময় এসেছে, লোকজন সব লাইন দিয়ে বালতি রেডি করে রেখেছে, আপনি যেতে দেরি করছেন কেন? আপনার যেতে দেরি হলে মানুষ অস্বস্তি বোধ করবে। উনি বলছেন আমার মন্দিরে পূজা করতে যেতে আর ভালো লাগছে না। স্ত্রী বলছেন হাজার হাজার টাকা দৈনন্দিন আয়, বস্তা বস্তা ফল, প্যাকেট প্যাকেট মিষ্টি বাড়িতে আসে, সব খেতে পারি না, আবার দোকানেও সাপ্লাই করি, কত মানুষকে দান করি, আর পূজা করতে না গেলে তো বাড়ি কিচ্ছু আসবে না। উনি বলছেন আমার আর ভালো লাগে না। বলে কারণ? বলে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেছি, একজন ব্যক্তির নাম বেদে লেখা, পুরাণে লেখা, গীতায় লেখা, ভগবতে লেখা, রামায়ণে লেখা, মহাভারতে লেখা, তৌরিতে লেখা, জব্বুরে লেখা, ইঞ্জিলে লেখা, এমনকি বর্তমান মুসলমানদের ধর্মগ্রন্থ যেটি নাম হলো তার আল কোরআন, সেই কোরআনও স্রষ্টা লিখে পাঠিয়েছেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের জন্য মহামানব করে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহান। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়ে লোকের ফলমূল নষ্ট করতে চাই না। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, যার নাম হলো স্বর্গ বা নরক। স্বর্গ শান্তির জায়গা, নরক অশান্তির জায়গা। এই জন্য আমি মানুষকে যদি বিভ্রান্ত করে, মানুষের অর্থ যদি অপচয় করি, মানুষকে আমি ধোঁকা দেই, অবশ্যই আমার প্রতিদান নরক নসিবে জড়বে। উচ্চ শিক্ষিত হয়ে, জ্ঞানী পণ্ডিত হয়ে আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। এই জন্য আমি আজকের থেকে আর মন্দিরে পূজা করতে যাব না। স্ত্রী বলছে লোকজন তো ছাড়বে না। ডক্টর শিবশক্তি সর্বজি বললেন মুসলমানদের কোরআন পড়ে একটি জ্ঞান অর্জন করেছে, সেটি হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই 27 জন পয়গম্বরের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরা আছে, 2 জন পয়গম্বরে কোনো জীবনী ভরা নাই, শুধু তাদের নাম উল্লেখ আছে। এই 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে যাদের ভরা, এই পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বর আছে যিনি হলেন জাতির জনক, সুন্নতের পিতা, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওটি এসে হাজির হয়ে গেছে, যদিও ছোট মজলিস। আর এই যে হাত তুললাম একটু, এই হাতের ফটোগ্রাফটা ফেরেশতারা করে নিয়েছে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন এই যে স্বীকৃতি দিলে পয়গম্বরের মহব্বতের দরুদ সম্পর্কে, আল্লাহর পাক কালাম কোরআন সম্পর্কে হাত তুলে যদি কেউ সার্টিফিকেট দেয়, এ হাতটার জাহান্নামের আগুনে পড়বে না, এ হাতটা জান্নাতি হবে। জোরে বলুন একটু সুবহান। চোখ দিয়ে অবৈধ মেয়ের দিকে তাকিয়েছে, চোখ নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে অবৈধ মেয়ের সঙ্গে কম্বলের ভিতরে শুয়ে পড়ে মোবাইলে অবৈধ প্রেম প্রীতির গল্প করেছে, ঠোঁট নাপাক হয়ে গেল। আমার ভাইরা, হাত দিয়ে অবৈধ মেয়ের হাতে পেঁজি ফুরলি, পাপড় ফুরলি, এমন করে ফুসকা দিয়ে দিয়েছে, হাত নাপাক হয়ে গেল। টেলিফোনে কোনো অবৈধ মেয়ে, অবিবাহিত মেয়ে যদি তেঁতুল তলায়, আমরা তলায় আমাকে আপনাকে ডাকে, আর তার ডাকে সাড়া দিতে যদি পায়ে হেঁটে চলে যায়, অবৈধ যুবকের সঙ্গে অবৈধ যুবতীর সঙ্গে দেখা করার জন্য পা নাপাক হয়ে গেল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত নাপাক হলো, ঠোঁট নাপাক হলো কথা বলার জন্য, চোখ নাপাক হয়ে গেল। আল্লাহ বলছেন নাপাক দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না যতদিন তোমার দেহ পবিত্র বানানো না হবে। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে নাপাকির কোনো লেশ মাত্র নাই। টোটাল 8খানা জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা পেশাব ঘর রাখে নাই, একটা পায়খানা ঘর নাই, একটা ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত, নোংরা ফেলার জায়গা পর্যন্ত জান্নাতে নাই। টোটাল জান্নাত হলো পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আর দুনিয়ার জমিনে 65 বছর বেঁচেছ, 72 বছর বেঁচেছ, 81 বছর বেঁচে আছো তুমি, আর তুমি অবৈধ কাজকর্ম করেছ। ও হাল্লালা হালালাহু ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছে সেগুলো পরিত্যাগ করেছ। ও হারামা হারামাহু, কোরআনে যে কাজগুলো নিষিদ্ধকরণ করেছে সেগুলো ভালো মনে করে আমল করেছ, জীবনে প্রতিফলিত করেছ। সিনেমা দেখতে গেছ, যাত্রা দেখতে গেছ, ভিডিওয়ে গেছ, অবৈধ মেয়েদের নিয়ে পিকনিক স্পটে গার্ডেনে যে বাদাম ভাজা গালে তুলে তুলে মাঝে মধ্যে খাইয়েছ, ফুচকা গালে তুলে দিয়ে দিয়েছ। আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় আবার একটা জায়গা তৈরি হয়ে গেছে, নাম তার ঘোড়বাড়ি। কি বাড়ি নাম শুনেছেন তো নাকি? জাননি আপনারা, আমি বলবো না, গেছেন তবে নাম শুনেছেন তো? ওই দণ্ডিরহাট ময়লাখলা ফকিরহাটের আগে রাস্তার বাম দিকে দেখবেন ওখানে একটা পিকনিক স্পট তৈরি হয়েছে, নাম তার ঘোড়বাড়ি। অবৈধ যুবক যুবতী সেখানে যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গাছতলায় বিভিন্ন জায়গায় বসে বসে এই যে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার কারখানা তৈরি করে। অবশ্যই হাসরের মাঠে আমি আপনি আল্লাহর দরবারে যেদিন হাজির হব, আল্লাহ সেদিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, শস্য দানা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান তোমার আমি আল্লাহ অবশ্যই দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার শস্য দানা পরিমাণ খারাপ কাজ যদি করো তারও বদলা তোমারে দেয়া হবে। তো বিষয়টা হলো এই রকম, সৎ কাজ করলে প্রতিদান পাবে পরে, খারাপ কাজ করলে প্রতিদান দেয়া হবে প্রথম। বোঝা গেল তো? খারাপ কাজ যদি করেন খারাপের প্রতিদান প্রথম দেয়া হবে, খারাপের প্রতিদান দিয়ে জাহান্নামের আগুনে সাবান মাখিয়ে আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, এই যে কোরআন হাদিসের আলোচনা করছি আপনাদের ভালো লাগতেছে না? শুধু কেচ্ছা কাহিনীর দিকে যাব? হ্যাঁ, কোরআনের আয়াত হাদিস শরীফ পড়ে যে বক্তব্য রাখছি এর সকলের কাছে কিন্তু ভালো লাগবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? তবে কোরআন হাদিসের আলোচনা যদি করা না হয়, শুধু কেচ্ছা কাহিনী বলা হলে ও মজলিস আল্লাহর রহমত আসবে না, আল্লাহর রহমত বর্ষিত হবে না। কারণ এই শুধু কেচ্ছা কাহিনীর আলোচনা করলে মজলিসটা হবে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস, রসকস কিছুই পাওয়া যাবে না। এই জন্য কোরআন পড়তে হবে, নবীজির জবানে হাদিস পড়তে হবে, তার মানে মতলব জনগণকে বলতে হবে। কারণ পৃথিবীতে দুটি কিতাব হলো চিরসত্য, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে মোবারক। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। হাদিস শরীফ শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবীর কথাবার্তা, কাজকর্ম, চালচলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব আমলগুলোকে বলা হয় হাদিস। জোরে বলুন একটু আমিন। নবীজির জীবনে আদর্শের গল্প গুজব কথাবার্তা যা কিছু নবী বলেছেন করেছেন, সাহাবায়ে কেরাম সব মেমোরিতে জমা করেছেন। পরবর্তীতে যারা কিতাব লিখেছেন তাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলো আমাদের কাছে হাদিস হিসাবে বিবেচিত। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানে। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কেতাবে লেখক একমত হয়ে লিখেছেন, নবীজির জবানি কিয়ামত পর্যন্ত একটা মিথ্যা কেউ বানাতে পারবে না। আর আল্লাহর পাক কালাম কোরআনের একটা তথ্য মিথ্যা কেউ বানাতে পারবে বলে মনে হয়?
আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতেই জানিয়ে দিয়ে প্রথম আমাদের মগজ সাফ করে দিয়েছেন। কোরআন পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে, কোরআনের জ্ঞান অর্জনের আগে আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব যেটি পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ পাক আরশ কুরসির উপরে লাউহে মাহফুজ বলে একটি জায়গা সেখানে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জামানা পৃথিবীতে যখন চলল 950 মতান্তরে 1000 বছর। কতদিন বললাম? আদম 3500, 950 থেকে 1000 বছর। কোন বর্ণনাকারী বলেছেন আদম নবী 950 বছর বেঁচে ছিল। আবার কোন বর্ণনাকারীদের মতে আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল। আমরা তার 10 ভাগের 1 ভাগও পাচ্ছি বলে মনে হয়। এই বাচ্চারা কারা তোমরা ওখানে হাঁকা চিল্লা করছো, একটু কথা বন্ধ করো বাপ, কথা বলো না। এই আদম নবী 1000 বছর পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহ লাউহে মাহফুজ থেকে এই সেরা আসমানি কিতাব, পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টি। কটি? 104টি কিতাব আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য, অপরাধমূলক কাজগুলো পরিত্যাগ করার জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য 104খানি কিতাব আল্লাহ পৃথিবীতে নবীদের মাধ্যম দিয়ে তাদের উম্মতদের কাছে পাঠিয়ে দিয়েছেন। 100 কিতাব হলো চটি কিতাব, আর 4খানা কিতাব হলো মোটা কিতাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমারে বলবে। 100 কিতাব হলো হালকা চটি কিতাব, নবীদের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাদের উম্মতদের সুপথ দেখানোর জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো যাচাই করে দুনিয়ায় চলার জন্য আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন মোট 104টি। 100 খানা হলো চটি কিতাব, হালকা কিতাব, আর 4খানা হলো মোটা কিতাব। এই রকম মোটা কিতাব, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, শেষ কিতাব যেটি এসেছেন নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক সব কিতাব বানানোর আগে কোরআন প্রথম বানিয়ে রেখেছিলেন লাউহে মাহফুজে। কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য লাউহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠান নাই। আদম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, শীষ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইদ্রিস নবী তার উম্মতের জন্য পাঠান নাই, নূহ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসমাইল নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসাক নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইয়াকুব নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইউসুফ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, এমন করে দাউদ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, সুলাইমান নবী তার উম্মতের জন্য পাঠান নাই, মুসা নবী তার উম্মতের জন্য পাঠান নাই, হারুন নবী তার উম্মতের জন্য পাঠান নাই। এমন করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, হযরতে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহইয়া, আইয়ুব, ইউনুস, শুআয়ব, ইলিয়াস, ওযায়ের, ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, বর্ণনাকারীদের মতে এদের সংখ্যা হলো লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে এসেছে আর বিদায় নিয়ে চলে গেছে। মানুষকে সুপথ দেখানোর জন্য কোন নবীর উম্মত ছিল 9 জন, কোন নবীর উম্মত ছিল 15 জন, কোন নবীর উম্মত ছিল 100, কোন নবীর উম্মত ছিল 33 জন। সারা জীবন কলেমার দাওয়াত দিয়েছে,
জনগণকে ফেভার করতে পারেনি, আল্লাহর ভয় হৃদয়ে কোট করে দিতে পারেনি, জাহান্নামের ভয় দেখে তাদের সুপথের প্রতীক বানাতে পারেননি। কিন্তু বর্তমান আল্লাহ পাক আসমানের সেরা কিতাব যেটি পৃথিবীতে পাঠিয়েছেন সেটা সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে, পাঠিয়ে দিলেন পয়গম্বরদের শেষ যিনি তার কাছে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কারো বাপ, চাচা, দাদা আর ভাই হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী কারো ভাই না, বাপ না, চাচা না, দাদা না। আমার নবী হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যাতে তার মাধ্যম দিয়ে তার টোটাল উম্মত জান্নাত হালাল বানাতে পারে। এই জন্য আসমানি সেরা কিতাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সংরক্ষণ করে রেখেছিলাম লৌহে মাহফুজে। নবী যখন ধরার পক্ষে আগমন করলো মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, আবু কুবাইস পাহাড়ের একেবারে সমতল জায়গার একটুখানি উঁচু জায়গা, বর্তমান দেখলে বোঝা যায়, তবে জায়গাটা এখন কাটাকুটি করে সৌদি সরকার পাথর সেট করে দিয়েছেন। সে যুগে যা ছিল সমতল জায়গা থেকে আমার মনে হয় কোমর সমান টমান উঁচু হবে, খুব বেশি কাটাকুটি সৌদি সরকার করেনি, কারণ নবীর পদচিহ্নের স্মৃতিগুলো সৌদি সরকার নষ্ট করতে চায়নি। এই জন্য একটু সমান করে উঁচু ঢিবিগুলো সমান করে সেখানে পাথরের প্লেট লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফ থেকে পূর্ব দিকে আসলে 155 ধাপের রাস্তা আছে, পূর্ব দিকে হেঁটে আসলে পায়ের ধাপের কথা বলছি, কারণ ওখানে ফিতে টিতে পেলে মাপার কোনো লাইন আমার নাই, আর কোনো ব্যক্তি মাপতে পারবে না। যদি কেউ ফিতে ফেলে মাপে, সঙ্গে সঙ্গে সৌদির জেলখানায় তার ডাল রুটি খেতে হবে, আর সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত হবে। এজন্য মানুষ আইডিয়ালের মাধ্যম দিয়ে কিছু নমুনা নিদর্শন সেট করে মগজে করে নিয়ে আসে। আমি কয়েকবার পায়ের ধাপ ভেবে গুনলাম, ওই কাবা শরীফের সাবা মারোয়া সাইড থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে হাঁটলে 155 ধাপের রাস্তা হয়। কতটা বললাম? 155 ধাপের রাস্তা। পূর্ব দিকে হেঁটে আসলে একটা সাদা পাথরের চাতোয়াল এখন দেখতে পাওয়া যায়, পূর্ব ছিল ধুলাবালি পাথরের কুচি। সৌদি সরকার এই চাতোয়ালটা ইতালিয়ান শ্বেত পাথরও লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফের চাতোয়ালটাই গেলেও দেখতে পাওয়া যায় ইতালিয়ান শ্বেত পাথর, সাদা পাথরের চাতোয়াল। এ পাথরের গুণ হলো সূর্য যত দুপুরবেলা রৌদ্র দেয় এ পাথর তত বরফের মতো ঠান্ডা হয়। একটু জোরে বলা যাবে না আমার ভাইরা? কাবা শরীফের চাতোয়ালের ভিতরে যে পাথর, পূর্ব দিকে সাবা মারোয়া সাইড এরিয়া থেকে বেরিয়েছে পূর্ব দিকে আসলে ওই একই চাতোয়ালের পাথর, ইতালিয়ান শ্বেত পাথর, দামি পাথর। 1 ফুট কত টাকা আমি জানি না, বলতে পারবো না। তো ওই পাথরের গুণ হলো সূর্য যত রৌদ্র দেবে পাথর তত ঠান্ডা মার্কা হবে। মানুষ তার দুপুর রৌদ্র পাথরে বসে থাকে, ওদের কোনো কষ্ট অনুভব হয় না। এই সাদা পাথরের চাতলের বাইরে দিয়ে একটা লোহার ব্যারিকেড করা রয়েছে, লোহার ব্যারিকেড, মোটা মোটা লোহার গড়ার দিয়ে বেড়া দেওয়া আছে। বেড়া যে পাঁচিল বলা হয়, যেমন আমাদের বেড়া চাবার রাজা ছিল রাজা চন্দ্রকেতু, নাম শুনে থাকবেন আপনারা। এ রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই বেড়া চাপা থেকে হাড়ুয়ার দিকে আসতে 2-3 রশি আসার পরে মাঠের দিকে একটা রাস্তা ছিল, যেটা হলো গড়ের আগে একটা গড় আছে বেড়া চাপায়, দেখবেন রাজা চন্দ্রকেতুর বাড়ির মাঝখানে। ঠিক এইভাবে গড় পশ্চিম থেকে পূর্ব, আবার দক্ষিণ থেকে উত্তরের দিকে বেশ একটা গড় আছে। মাঝ পজিশনে ছিল রাজা চন্দ্রকেতুর বিশাল রাজবাড়ি, যিনি দেবালয়ের রাজা ছিলেন। বেড়া চাপার সাইনবোর্ডে দেখবেন মাঝে মাঝে সাইনবোর্ডে হিন্দু ভাইরা লিখে রেখেছে দেবালয়, আর মুসলমানেরা লিখে রেখেছে বেড়া চাপা। মুসলমানেরা দেবালয় লিখিনি, কারণ দেবালয়ের বাংলা অর্থ হলো দেবতাদের আলয়। ওইখানে ছিল রাজা চন্দ্রকেতুর প্রতিমার ঘর।
এখনো গেলে দেখতে পাবেন বেড়াচাওয়া চৌমাথা থেকে বদরের দিকে যেতে একরশি গেলেই দেখবেন পশ্চিম দিকে একটা উঁচু ঢিবি দেখতে পাবেন। আছে তো? আলহামদুলিল্লাহ। এই উঁচু ঢিবি এতটা চওড়া করে দেওয়াল। হ্যাঁ, এখন সরকার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে খনন কার্য হয়েছিল বেশ কিছুদিন আগে। কারণ রাজা চন্দ্রকেতুর বাড়ি ধ্বংস করেছিলেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহের বদদোয়ার কারণে। এই জন্য দেবালয়ের মন্দিরে সোনাদানা আছে। রাজা চন্দ্রকেতুর বাড়িতেও সোনাদানা থাকা সম্ভব। একটা রাজা বাদশা যিনি, তার বাড়িতে দামি সম্পদ থাকা সম্ভব। এই জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তেমন কিছু মাল পায়নি। ভবিষ্যতে আবার কেউ যাতে খনন করে দামি মাল বার করতে না পারে, তাই লোহার ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া রয়েছে। পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখতে পারে, মাটিতে হাত দিতে পারবে না, মাটি করতে পারবে। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই গড়ের মাঝখানে। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে পশ্চিমে যাওয়া, লম্বা গড় প্রায় এধার আর এধার ধরলে প্রায় 1 কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না। এরই মাঝখানে ছিল 2 কোণের মাঝখানে, ঠিক এই রকম 2 কোণের মাঝখানে ছিল বাড়ি। আমার ভাইরা, বিশাল রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির চতুর্দিকে লোহার ব্যারিকেডের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। তখন ইট দিয়ে বেড়া দিত না, আছে মোটা মোটা লোহার গড়াদের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। শাহ সুফি আব্বাস আলী ওরফে রহমাতুল্লাহ, ইনি ইয়ামান দেশের মানুষ ছিলেন। কি দেশ বললাম? ইয়ামান। ইয়ামান। ইনি এসেছিলেন পূর্ব বাংলার সিলেটে। কবরস্থ হয়ে আছেন 2 জন ব্যক্তি। আমি অধম, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। আমি গতকালও বাংলাদেশ থেকে বাড়ি আসছি, প্রোগ্রাম ছিল কপিলমুনি বলে একটি জায়গা, থানাটির নাম হলো তালা থানা। সেখানে প্রোগ্রাম করলাম। কম বেশি প্রায় 50,000-এর কাছাকাছি লোক ছিল। আর আমাদের দেশে ঘরের পাশে জলসা হলেও লোক পাওয়া যায় না। আসলে ধর্ম থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আসমানি গজব তসবির দানার ন্যায় আমাদের উপরে এখন নিক্ষেপ করতে শুরু করেছে। রসুল বলছেন, হাল্লা বেহাল বালা, মানুষ আমার উম্মতরা যেদিন মুয়াজ্জিনের আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানের রোজা রাখবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে চলতে যে আল্লাহর নামে জপ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, হাল্লা বেহাল বালা। একটা তসবির দানা পর্যন্ত, তসবি 100 দানা থাকে না তসবিতে? আচ্ছা, একদিকে যদি একটা সুতো কেটে আর একটা মুখ উঁচু করে ধরা হয়, ও দানাগুলো সব সুতোয় থাকবে তো নাকি? একটা মাথা উঁচু করে ধরেছেন, আর একটা মাথা সুতো কেটে তলায় ঝুলিয়ে দিয়েছেন, দানাগুলো থাকবে তো ওতে সুতায়? এই দানাগুলো যেমন টপ টপ করে পড়ে যাবে, রসুল বলছেন ওই রকম আল্লাহর আসমানি গজব আমার উম্মতের উপরে নিক্ষিপ্ত হবে। তার কারণ হলো পয়গম্বর 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন। কথাটা না বলেও পাচ্ছি না, এসে গেল তাই। তারপরে নিয়ে যাও, আমি যেখান থেকে সেরে এসেছি ওই বেড়া চাপা, মনে আছে তো? হ্যাঁ, ওখানে নিয়ে যাব। নবী বলছেন, ওয়ান সাবিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসিক খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা ওসমান ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সিত্তাতা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 2 জন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। হাদিসটা পাকা না নরম, হাদিসটা কাঁচা না পাকা? 2 হাদিসের কিতাবে একই হাদিস লেখা। এই হাদিসটা হলো পাকা হাদিস, কড়া হাদিস। এ নিয়ে কেউ শকসভা সন্দেহ করতে পারবে না, কারণ 2টি কিতাবে লেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে মসজিদে নববীতে বসে একদিন মেহরাবে বসে নামাজ অন্তে খুতবা দিচ্ছেন। আজকের যেমন এই রাস্তার উপরে দোকানের সামনে জলসা হচ্ছে, আল্লাহ নবী প্রতিদিন মসজিদে নববীতে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, একটানা 10 বছর। ক বছর? একটানা 10 বছর নবী
মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। নবীজির জীবনে টোটাল জীবনে 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেননি। কত ওয়াক্ত বললাম? 17 ওয়াক্ত নামাজ নবী জামাতে আদায় করতে পারেননি। তার কারণ হলো তিনি মৃত্যুর শয্যায় শায়িত হলেন যখন মাইশাতুল হুমায়রার ঘরে। মাঝে মাঝে রোগ যন্ত্রণায় আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ যখন হয়ে যাচ্ছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন মাইশার ঘরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইজা জা সাকারাতুল মাউত হাক্কুন, ও পৃথিবীর উম্মতি মুহাম্মাদি তোমরা শোনো, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হলো সত্য। কারণ আল্লাহ যদি মৃত্যুর কষ্ট কাউকে না দিতে চাইতেন তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মরণের সময় আমার মৃত্যু কষ্ট দিতেন না। কারণ আল্লাহর যত কিছু কাজ, কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায়? কথা বলে? কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায় না। নিজের উদ্দেশ্য পূরণের জন্য কোথাও অবস্থান করে আরেক জায়গায় অবস্থান করে না। কোরআন যেখানে রাখা সেখানে থাকে। কোরআন হলো অচলমান, চলমান কোরআন হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। আর চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইশাকে একদিন জিজ্ঞাসাবাদ করলো, এই ইয়ামানের দেশ থেকে কিছু মানুষ এসে যে ইয়ামানের কথা বলতে যে এখানে চলে এসেছে। আমার ভাইরা, ওই ইয়ামানের মানুষেরা পয়গম্বর মুহাম্মদ রাসূলকে দেখতে আসলো ইয়ামান থেকে মদিনায়। টুক করে তথ্যটা দিয়ে নেই, তারপরে যেখানে ছেড়ে এসেছে সেখানে চলে যাবো ইনশাল্লাহ। এসে বলছেন, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মদিনায় কোথায় আছে? ও মদিনার রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা, আমাদের একটু বলে দাও, পরিচয় দাও। আমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে ইয়ামান দেশ থেকে এসেছি। তারা বলল, দুর্ভাগ্য তোমাদের, আল্লাহর নবী আজ 6 দিন ইন্তেকাল করেছেন। আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই, এই করে তারা সময় ঠেলতে 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 এমন এক সময় এসেছে মদিনায়, নবী তখন কবরস্থ হয়েছেন 3 দিন। কদিন বললাম? 3 দিন। নবী মারা গেছেন তাহলে কদিন? 6 দিন। রসুল সোমবারে মারা গেছেন, বুধবারে সন্ধ্যায় কিংবা সন্ধ্যার আগে রসুলকে কবরস্থ করা হয়েছে। মানে সোম গেল, মঙ্গল গেল, বুধ, এরপরে আর 3 দিন গেল, তাহলে 3 আর 3 6। এই 6 দিনের মাথায় এসেছে ইয়ামানের 5-7 জন তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, কবিতা লেখা লোক, উচ্চ শিক্ষিত মানুষ এসেছে। মুহাম্মদ নামের একজন ব্যক্তি, সে মদিনার দেশে নতুন ধর্ম প্রচার করছে। ধর্মটির নাম হল ইসলাম। ইসলাম ধর্মের মানুষেরা নাকি মদিনায় খুব সুখী, মদিনায় খুব খুশি, সংসার জীবনে তারা খুব সন্তুষ্ট এবং পরকালের চিন্তা ভাবনায় তারা বিভোর। আল্লাহর রহমত তাদের উপরে দৈনন্দিন বর্ষিত হয়। মুহাম্মদ কেমন লোক একটু দেখব, তার মুখে ইসলাম সম্পর্কে একটু জানবো, তারপরে প্রয়োজন হলে আমরা ইহুদি আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দেশে আবার ফিরিয়ে আসবো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কলেমা পড়বে বলেছে, এতে সুবহানাল্লাহ আমাদের বলা কর্তব্য আছে কি না? আছে। এসে খবর শুনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন কবরস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন 6 দিন আগে। 3 দিনের মাথায় সন্ধ্যার সময় কিংবা আসরের নামাজ বাদ
আবার কোন বর্ণনাকারী সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, আসাহুস সিয়ার, সিরাতে ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা দুই রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন মাগরিবের আগে, কেউ বলেছেন মাগরিবের পর। যাই হোক, এই মাগরিবের সময় কিংবা মাগরিবের আগে পয়গম্বরকে কবরস্থ করা হয়েছে। 3 দিন হয়ে গেছে। ওদের বলা হলো আমাদের প্রাণের নবী মা আয়েশাতুল হুমায়রার স্বামী আল্লাহর নবীকার দেখার সুযোগ হবে না। 3 দিন আগে যদি আসতে মরা চেহারাটাও দেখার সুযোগ পেতে, কিন্তু তোমরা 6 দিন আগে যদি আসতে বাস্তব নবীকে চোখে দেখার সুযোগ পেতেন, যিনি ছিলেন তাম পৃথিবীতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! বিশ্ব নবীর চেহারা থেকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে 2 জন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা, ছোট ছেলে, আমার ভাইয়ের 11 নম্বরের ছেলে, নাম হলো তার ইউসুফ। আর একজন হলেন বিশ্ব সুন্দর, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব সুন্দর চেহারাটা দেখার সুযোগ পেতে আমাদের প্রত্যেকের নাকের মাঝখানে এই জায়গাটা ফাঁকা না কালো ভুরু দিয়ে জোড়া? নাকের মাঝখানটা, এই জায়গাটা প্রত্যেকটি ব্যক্তির, নারী হোক বা পুরুষ হোক, সকলের নাকের এই মাঝখানটা হলো ফাঁকা। আল্লাহ নবীর ভুরুটা ছিল কাস্তের মতো জোড়া। কাস্তে দেখেছেন তো, যেমন বেঁকিয়ে ঘোরানে মাথা থেকে মাথা। রাসূলের ভুরুটা ছিল কাস্তের মতো পুরো জোড়া, দেখতে খুব সুন্দর দেখাতো। রাসূলের ঠোঁট দুটো ছিল লালি মার্কা, গালের দাঁতগুলো ছিল মুক্তার দানার নাই, দুধের নাই সাদা ঝলকানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর আঙুলগুলো একটু লম্বা লম্বা কাটিমে ছিল, নাকটা ছিল একটু লম্বা মার্কা। বিশ্বনবীর ফেস কাটিমটা এত সুন্দর ব্যক্তিত্ব ছিল, চোখ দুটি ছিল হরিণের চোখের মতো পটল চোরা। মানুষ একটাবার দেখলে আর নজর ফিরাতে পারত না। প্রিয় নবীর একজন খাদেম গোলাম, নাম হলো তার হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? বিশ্ব নবীর বাড়ি 12 বছর যিনি খাদেমের কাজ করেছেন, নবীর বাড়ির কাজকর্মগুলো সেরে দিয়েছেন, করে দিয়েছেন। বৃদ্ধ বয়সে বার্ধক্যকালে এই আনাস বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, একদিন পয়গম্বর রাতের বেলা আমারে ডাকলেন, আনাস রে একটু আমার কাছে এসো, একটু কোনো এক জায়গায় আমার যেতে হবে রাতের বেলা, এই জন্য পাহাড়ি এলাকা, তাই তোমার সাথে করে নিয়ে যেতে চাইছি, যাতে কোনো সমস্যা দেখা দিলে 2 জন যুক্তি বুদ্ধি করে সমস্যার সমাধান করব। আনাস বলছেন, আমার কলিজা আনন্দে ভরে গেল, আর নবীজির সঙ্গে হয়ে আমি রাতের বেলা কোন এক জায়গায় যেতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আনাস বলছেন, মসজিদে নববী ছিল নবীজির মদিনায় ঘর। বিশ্ব নবীর ঘর ছিল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে। আল্লাহর পয়গম্বরের থাকার ঘর ছিল। এই ঘরটা ছিল না প্রাণ প্রিয়া বিবি উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা, আবু বকর সিদ্দিকের কন্যা মাইশার ঘর। আল্লাহ নবী সেই ঘরে মসজিদের ভিতরে রাতের বেলা তিনি বিশ্রাম করতেন। এছাড়াও আরো 8 জন নারীর সঙ্গে বিশ্ব নবীর প্রণয় ছিল মদিনার দেশে। তবে তাদের ঘরগুলো মসজিদ নববী থেকে 2-4 রশি দূরে দূরে বানানো ছিল। বিবিদের ঘরগুলো এমন বানানো ছিল, একটু গাড়িটা ছেড়ে দেন, কারণ হড়হড় করতেছে, কথা বলতে অসুবিধা, আপনাদের শুনতে অসুবিধা, একটু গাড়িটা পাস করে যাওয়ার সুযোগ করে দিয়ে দেন। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়।
রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে নবীকে আমরা স্বপ্ন যোগে দেখতে চাই না। কত প্রেমিকারে স্বপ্ন দেখলে কলিজা ঠান্ডা হয়, নবীর দেখে কি লাভ হবে ভাই? এই চিন্তা আমরা নবীরে স্বপ্ন দেখার, পরকালে আমরা নবীরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মগজে নাই। ওটা যেদিন স্টেজে বসবো সেদিন বলে দেবেন, আমি ওই নিয়ে শুরু করবো। এখন যেটা বলছি সেটা শোনেন, সময় সুযোগ শেষে থাকলে বলে দেব। আর নইলে আমার ক্যাসেট শুনবে, ক্যাসেটে সাপের গল্প, ঈসা নবী জমানার সাপ নবীরে গাড়ে সুরের গুহায় পায়ে কামড় দিয়েছিল আবু বকরে, ও গল্প শুনতে পাবে। আমার ক্যাসেট ফলো করবেন, মোবাইলে শত শত ক্যাসেট আমার আছে। এই দেখছি না কতটা এসেছে, দেখতেছেন তো? অন্য বক্তা আসলে এতটা এইসব কাটি আসে না। আমি যেখানে যাই এরা সব পাগলের মতো ছুটে যায়, কোথায় বজবজ, কোথায় সে কাকদ্বীপ, কোথায় হাওড়া জেলার বড়গাছিয়া, এরা খবর পেলেই ছুটে যায়। কোথায় নদিয়া, মুর্শিদাবাদ, ওরা কিছু মনে করে না। আপনারা বাড়ির পাশ থেকে আসতে তাই ভয় পাচ্ছেন, আর এরা 50, 60, 100 কিলোমিটার দূরে মোটর সাইকেল হু করে কোথায় সেই দাঁতপুর বর্ধমান জেলার শুরু, সেখানে চলে যায় এরা ওয়াজ শুনতে। যাই এদের মোবাইলে সার্চ করবে, আপনাদের মোবাইল থাকে ওদের কাছ থেকে তুলে নেবেন, সাপের গল্প শুনতে পারবেন। আমি যেটা বলছি সেটা শুনুন, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আর যদি শেষে সময় পাই আপনার কলিজা ঠান্ডা করবে ইনশাল্লাহ। তো অতদূর আজকে যাওয়া সম্ভব হবে এটা বলে মনে হচ্ছে না, কারণ ডালপালা অনেক বেরিয়ে গেছে। ঠিক বললাম, ডালপালা বেরিয়ে গেছে অনেক। এই জন্য এই ডালপালাগুলো সব গটিয়ে আনতে আমার কতটা সময় লাগবে বুঝতে পারছি না। আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই ভারতবর্ষের উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দিরের পূজারীর কথা একটু না বললে পাচ্ছি না। আপনাদের দরুদ শরীফের ভাব দেখে আমার একটু মগজে আসলো তথ্যটা। 1984 সালের কথা। কত সাল বললাম? 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ একটি ঘটনার কথা একটুখানি বলি, তাহলে দরুদের মহব্বত আশা রাখে একটু বাড়বে বলে মনে হয়। নবীর মহব্বতে দরুদ পড়লে লস হবে না, লাভ হবে। লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি। কি নাম বললাম? লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বেদের পুরো জ্ঞান রাখতেন, পুরাণের পুরো জ্ঞান রাখতেন, গীতার পুরো জ্ঞান রাখতেন, ভগবতের পুরো জ্ঞান রাখতেন, রামায়ণের পুরো জ্ঞান রাখতেন, মহাভারতের পুরো জ্ঞান রাখতেন। আমাদের কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে মানে বলে দিতে পারতেন। তাহলে লোকটা মূর্খ তো নাকি? যে লোকটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়তে পারতেন না, মানে বলে দিতে পারতেন। সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন যিনি, আমার মুসলমানের ঘরের কোনো মানুষের মগজে চিন্তা আসেনি। এই চিন্তা এসেছিল একজন হিন্দু ভাইদের ঘরের ছেলে, রংপুর জেলায় তার বাড়ি। আমার ভাইরা, নাম তার গিরিশচন্দ্র সেন। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন আরবি ভাষা বাংলায় অনুবাদ করে মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা নিয়েছিলেন। তারপরে হিন্দুর ঘরে আরো একটা ছেলে, তিনিও কোরআন শরীফের বাংলা অনুবাদ করে পৃথিবীর মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা ছিলেন। আচার্য বিনয়া ভাবে তার নাম। কি নাম বললাম? আচার্য বিনয়া ভাবে তার নাম। তিনি কোরআনের বাংলা অনুবাদ করেছেন। তারপরে মুসলমানরা অনেক অনেক পরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করে মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন, সব মেমোরিতে জমা করেছেন।
পরবর্তীতে যারা কিতাব লিখেছেন তাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলো আমাদের কাছে হাদিস হিসাবে বিবেচিত। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, নবীজির জবানি কিয়ামত পর্যন্ত একটা মিথ্যা কেউ বানাতে পারবে না। আর আল্লাহর পাক কালাম কোরআনের একটা তথ্য মিথ্যা কেউ বানাতে পারবে বলে মনে হয়? আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতেই জানিয়ে দিয়ে প্রথম আমাদের মগজ সাফ করে দিয়েছেন। কোরআন পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে, কোরআনের জ্ঞান অর্জনের আগে আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব যেটি পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ পাক আরশ কুরসির উপরে লাউহে মাহফুজ বলে একটি জায়গা, সেখানে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জামানা পৃথিবীতে যখন চলল 950 মতান্তরে 1000 বছর। কতদিন বললাম? আদম 3500, 950 থেকে 1000 বছর। কোন বর্ণনাকারী বলেছেন আদম নবী 950 বছর বেঁচে ছিল। আবার কোন বর্ণনাকারীদের মতে আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল। আমরা তার 10 ভাগের 1 ভাগও পাচ্ছি বলে মনে হয়। এই বাচ্চারা কারা তোমরা ওখানে হাঁকা চিল্লা করছো? একটু কথা বন্ধ করো বাপ, কথা বলো না। এই আদম নবী 1000 বছর পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহ লাউহে মাহফুজ থেকে এই সেরা আসমানি কিতাব, পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টি। কটি? 104টি কিতাব আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য, অপরাধমূলক কাজগুলো পরিত্যাগ করার জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য 104খানি কিতাব আল্লাহ পৃথিবীতে নবীদের মাধ্যম দিয়ে তাদের উম্মতদের কাছে পাঠিয়ে দিয়েছেন। 100 কিতাব হলো চটি কিতাব, আর 4খানা কিতাব হলো মোটা কিতাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমারে বলবে। 100 কিতাব হলো হালকা চটি কিতাব, নবীদের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাদের উম্মতদের সুপথ দেখানোর জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো যাচাই করে দুনিয়ায় চলার জন্য আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন মোট 104টি। 100খানা হলো চটি কিতাব, হালকা কিতাব, আর 4খানা হলো মোটা কিতাব। এই রকম মোটা কিতাব, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, শেষ কিতাব যেটি এসেছেন নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক সব কিতাব বানানোর আগে কোরআন প্রথম বানিয়ে রেখেছিলেন লাউহে মাহফুজে। কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য লাউহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠান নাই। আদম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, শীষ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইদ্রিস নবী তার উম্মতের জন্য পাঠান নাই, নূহ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসমাইল নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসাক নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইয়াকুব নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইউসুফ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, এমন করে দাউদ নবী তার উম্মতের জন্য পাঠান নাই,
সুলাইমান নবী তার উম্মতের জন্য পাঠান নাই, মুসা নবী তার উম্মতের জন্য পাঠান নাই, হারুন নবী তার উম্মতের জন্য পাঠান নাই। এমন করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, হযরতে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহইয়া, আইয়ুব, ইউনুস, শোয়েব, ইলিয়াস, ওজায়ের, ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, বর্ণনাকারীদের মতে এদের সংখ্যা হলো লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে এসেছে আর বিদায় নিয়ে চলে গেছে। মানুষকে সুপথ দেখানোর জন্য কোন নবীর উম্মত ছিল 9 জন, কোন নবীর উম্মত ছিল 15 জন, কোন নবীর উম্মত ছিল 100, কোন নবীর উম্মত ছিল 33 জন। সারা জীবন কলেমার দাওয়াত দিয়েছে, জনগণকে ফেভার করতে পারেনি, আল্লাহর ভয় হৃদয়ে কোট করে দিতে পারেনি, জাহান্নামের ভয় দেখে তাদের সুপথের প্রতীক বানাতে পারেননি। কিন্তু বর্তমান আল্লাহ পাক আসমানের সেরা কিতাব যেটি পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে, পাঠিয়ে দিলেন পয়গম্বরদের শেষ যিনি তার কাছে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারো বাপ, চাচা, দাদা আর ভাই হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী কারো ভাই না, বাপ না, চাচা না, দাদা না। আমার নবী হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যাতে তার মাধ্যম দিয়ে তার টোটাল উম্মত জান্নাত হালাল বানাতে পারে। এই জন্য আসমানি সেরা কিতাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সংরক্ষণ করে রেখেছিলাম লৌহে মাহফুজে। নবী যখন ধরার পক্ষে আগমন করলো মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, আবু কুবাইস পাহাড়ের একেবারে সমতল জায়গার একটুখানি উঁচু জায়গা, বর্তমান দেখলে বোঝা যায়, তবে জায়গাটা এখন কাটাকুটি করে সৌদি সরকার পাথর সেট করে দিয়েছেন। সে যুগে যা ছিল সমতল জায়গা থেকে আমার মনে হয় কোমর সমান টমান উঁচু হবে, খুব বেশি কাটাকুটি সৌদি সরকার করেনি, কারণ নবীর পদচিহ্নের স্মৃতিগুলো সৌদি সরকার নষ্ট করতে চায়নি। এই জন্য একটু সমান করে উঁচু ঢিবিগুলো সমান করে সেখানে পাথরের প্লেট লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফ থেকে পূর্ব দিকে আসলে 155 ধাপের রাস্তা আছে। পূর্ব দিকে হেঁটে আসলে পায়ের ধাপের কথা বলছি, কারণ ওখানে ফিতে পেলে মাপার কোনো লাইন আমার নাই, আর কোনো ব্যক্তি মাপতে পারবে না। যদি কেউ ফিতে ফেলে মাপে, সঙ্গে সঙ্গে সৌদির জেলখানায় তার ডাল রুটি খেতে হবে, কারণ সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত হবে। এজন্য মানুষ আইডিয়ালের মাধ্যম দিয়ে কিছু নমুনা নিদর্শন সেট করে মগজে করে নিয়ে আসে। আমি কয়েকবার পায়ের ধাপ ভেবে গুনলাম, ওই কাবা শরীফের সাবা মারোয়া সাইড থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে হাঁটলে 155 ধাপের রাস্তা হয়। কতটা বললাম? 155 ধাপের রাস্তা পূর্ব দিকে হেঁটে আসলে একটা সাদা পাথরের চাতোয়াল এখন দেখতে পাওয়া যায়। পূর্ব ছিল ধুলাবালি পাথরের কুচি। সৌদি সরকার এই চাতোয়ালটা ইতালিয়ান শ্বেত পাথরও লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফের চাতোয়ালটাই গেলেও দেখতে পাওয়া যায় ইতালিয়ান শ্বেত পাথর, সাদা পাথরের চাতোয়াল। এ পাথরের গুণ হলো সূর্য যত দুপুরবেলা রৌদ্র দেয়, এ পাথর তত বরফের মতো ঠান্ডা হয়। একটু জোরে বলা যাবে না আমার ভাইরা? কাবা শরীফের চাতোয়ালের ভিতরে যে পাথর, পূর্ব দিকে সাবা মারোয়া সাইড এরিয়া থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে আসলে ওই একই চাতোয়ালের পাথর, ইতালিয়ান শ্বেত পাথর, দামি পাথর। 1 ফুট কত টাকা আমি জানি না, বলতে পারবো না। তো ওই পাথরের গুণ হলো সূর্য যত রৌদ্র দেবে পাথর তত ঠান্ডা মার্কা হবে। মানুষ তার দুপুর রৌদ্র পাথরে বসে থাকে, ওদের কোনো কষ্ট অনুভব হয় না। এই সাদা পাথরের চাতলের বাইরে দিয়ে একটা লোহার ব্যারিকেড করা রয়েছে, লোহার ব্যারিকেড, মোটা মোটা লোহার গড়ার দিয়ে বেড়া দেওয়া আছে। বেড়া যেরে পাঁচিল বলা হয়, যেমন আমাদের বেড়া চাবার রাজা ছিল রাজা চন্দ্রকেতু, নাম শুনে থাকবেন আপনারা। এ রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল
ওই বেড়াচাপা থেকে হাড়োয়ার দিকে আসতে 2-3 রশি আসার পরে মাঠের দিকে একটা রাস্তা ছিল, যেটা হলো গড়ের আগে একটা গড় আছে বেড়াচাপায়, দেখবেন রাজা চন্দ্রকেতুর বাড়ির মাঝখানে। ঠিক এইভাবে গড় পশ্চিম থেকে পূর্ব, আবার দক্ষিণ থেকে উত্তরের দিকে বেশ একটা গড় আছে। মাঝ পজিশনে ছিল রাজা চন্দ্রকেতুর বিশাল রাজবাড়ি, যিনি দেবালয়ের রাজা ছিলেন। বেড়াচাপার সাইনবোর্ডে দেখবেন মাঝে মাঝে সাইনবোর্ডে হিন্দু ভাইরা লিখে রেখেছে দেবালয়, আর মুসলমানেরা লিখে রেখেছে বেড়াচাপা। মুসলমানেরা দেবালয় লিখিনি, কারণ দেবালয়ের বাংলা অর্থ হলো দেবতাদের আলয়। ওইখানে ছিল রাজা চন্দ্রকেতুর প্রতিমার ঘর। এখনো গেলে দেখতে পাবেন বেড়াচাপা চৌমাথা থেকে বদরের দিকে যেতে 1 রশি গেলেই দেখবেন পশ্চিম দিকে একটা উঁচু ঢিবি দেখতে পাবেন। আছে তো? আলহামদুলিল্লাহ। এই উঁচু ঢিবি এতটা চওড়া করে দেওয়াল। হ্যাঁ, এখন সরকার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে খনন কার্য হয়েছিল বেশ কিছুদিন আগে। কারণ রাজা চন্দ্রকেতুর বাড়ি ধ্বংস করেছিলেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহের বদদোয়ার কারণে। এই জন্য দেবালয়ের মন্দিরে সোনাদানা আছে, রাজা চন্দ্রকেতুর বাড়িতেও সোনাদানা থাকা সম্ভব। একটা রাজা বাদশা যিনি, তার বাড়িতে দামি সম্পদ থাকা সম্ভব। এই জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তেমন কিছু মাল পায়নি। ভবিষ্যতে আবার কেউ যাতে খনন করে দামি মাল বার করতে না পারে, তাই লোহার ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া রয়েছে। পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখতে পারে, মাটিতে হাত দিতে পারবে না, মাটি করতে পারবে। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই গড়ের মাঝখানে। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে পশ্চিমে যাওয়া লম্বা গড়, প্রায় এধার আর এধার ধরলে প্রায় 1 কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না। এরই মাঝখানে ছিল 2 কোণের মাঝখানে, ঠিক এই রকম 2 কোণের মাঝখানে ছিল বাড়ি। আমার ভাইরা, বিশাল রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির চতুর্দিকে লোহার ব্যারিকেডের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। তখন ইট দিয়ে বেড়া দিত না, আছে মোটা মোটা লোহার গড়াদের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। শাহ সুফি আব্বাস আলী ওরফে রহমতুল্লাহ, ইনি ইয়ামান দেশের মানুষ ছিলেন। কি দেশ বললাম? ইয়ামান। ইনি এসেছিলেন পূর্ব বাংলার সিলেটে। কবরস্থ হয়ে আছেন 2 জন ব্যক্তি। আমি অধম, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। আমি গতকালও বাংলাদেশ থেকে বাড়ি আসছি, প্রোগ্রাম ছিল কপিলমুনি বলে একটি জায়গা, থানাটির নাম হলো তালা থানা। সেখানে প্রোগ্রাম করলাম। কম বেশি প্রায় 50,000-এর কাছাকাছি লোক ছিল। আর আমাদের দেশে ঘরের পাশে জলসা হলেও লোক পাওয়া যায় না। আসলে ধর্ম থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আসমানি গজব তসবির দানার ন্যায় আমাদের উপরে এখন নিক্ষেপ করতে শুরু করেছে। রসুল বলছেন, হাল্লা বেহাল বালা, মানুষ আমার উম্মতরা যেদিন মুয়াজ্জিনের আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানের রোজা রাখবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে চলতে যে আল্লাহর নামে জপ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, হাল্লা বেহাল বালা। একটা তসবির দানা বলুন, তসবি 100 দানা থাকে না তসবিতে? আচ্ছা, একদিকে যদি একটা সুতো কেটে আর একটা মুখ উঁচু করে ধরা হয়, ও দানাগুলো সব সুতোয় থাকবে তো নাকি? একটা মাথা উঁচু করে ধরেছেন, আর একটা মাথা সুতো কেটে তলায় ঝুলিয়ে দিয়েছেন, দানাগুলো থাকবে তো ওতে সুতায়? এই দানাগুলো যেমন টপ টপ করে পড়ে যাবে, রসুল বলছেন ওই রকম আল্লাহর আসমানি গজব আমার উম্মতের উপরে নিক্ষিপ্ত হবে। তার কারণ হলো পয়গম্বর 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন। কথাটা না বলেও পাচ্ছি না, এসে গেল তাই। তারপরে নিয়ে যাও, আমি যেখান থেকে সেরে এসেছি ওই বেড়াচাপা, মনে আছে তো? হ্যাঁ, ওখানে নিয়ে যাব। নবী বলছেন, ওয়ান সাবিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান আমসিক খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা ওসমান ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সিত্তাতা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। হাদিসটা পাকা না নরম, হাদিসটা কাঁচা না পাকা? দুই হাদিসের কিতাবে একই হাদিস লেখা। এই হাদিসটা হলো পাকা হাদিস, কড়া হাদিস। এ নিয়ে কেউ শকসভা সন্দেহ করতে পারবে না, কারণ দুটি কিতাবে লেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে মসজিদে নববীতে বসে একদিন মেহরাবে বসে নামাজ অন্তে খুতবা দিচ্ছেন। আজকের যেমন এই রাস্তার উপরে দোকানের সামনে জলসা হচ্ছে, আল্লাহ নবী প্রতিদিন মসজিদে নববীতে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন একটানা 10 বছর। ক বছর? একটানা 10 বছর নবী মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। নবীজির জীবনে টোটাল জীবনে 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেননি। কত ওয়াক্ত বললাম? 17 ওয়াক্ত নামাজ নবী জামাতে আদায় করতে পারেননি। তার কারণ হলো তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন যখন মাইশাতুল হুমায়রার ঘরে। মাঝে মাঝে রোগ যন্ত্রণায় আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ যখন হয়ে যাচ্ছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন মাইশার ঘরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইজা জা সাকারাতুল মাউত হাক্কুন। ও পৃথিবীর উম্মতি মুহাম্মাদি তোমরা শোনো, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হলো সত্য। কারণ আল্লাহ যদি মৃত্যুর কষ্ট কাউকে না দিতে চাইতেন তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মরণের সময় আমার মৃত্যু কষ্ট দিতেন না। কারণ আল্লাহর যত কিছু কাজ, কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায়? কথা বলে? কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায় না। নিজের উদ্দেশ্য পূরণের জন্য কোথাও অবস্থান করে আরেক জায়গায় অবস্থান করে না। কোরআন যেখানে রাখা সেখানে থাকে। কোরআন হলো অচলমান, চলমান কোরআন হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। আর চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইশাকে একদিন জিজ্ঞাসাবাদ করলো, এই ইয়ামানের দেশ থেকে কিছু মানুষ এসে যে ইয়ামানের কথা বলতে যে এখানে চলে এসেছে। আমার ভাইরা, ওই ইয়ামানের মানুষেরা পয়গম্বর মুহাম্মদ রাসূলকে দেখতে আসলো ইয়ামান থেকে মদিনায়। টুক করে তথ্যটা দিয়ে নেই, তারপরে যেখানে ছেড়ে এসেছে সেখানে চলে যাব ইনশাল্লাহ। এসে বলছেন, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মদিনায় কোথায় আছে? ও মদিনা রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা, আমাদের একটু বলে দাও, পরিচয় দাও। আমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে ইয়ামান দেশ থেকে এসেছি। তারা বলল, দুর্ভাগ্য তোমাদের, আল্লাহর নবী আজ 6 দিন ইন্তেকাল করেছেন। আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই, এই করে তারা সময় ঠেলতে 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 এমন এক সময় এসেছে মদিনায়, নবী তখন কবরস্থ হয়েছেন 3 দিন। কদিন বললাম? 3 দিন। নবী মারা গেছেন তাহলে কদিন? 6 দিন। রসুল সোমবারে মারা গেছেন, বুধবারে সন্ধ্যায় কিংবা সন্ধ্যার আগে রসুলকে কবরস্থ করা হয়েছে। মানে সোম গেল, মঙ্গল গেল, বুধ, এরপরে আর 3 দিন গেল, তাহলে 3 আর 3 6। এই 6 দিনের মাথায় এসেছে ইয়ামানের 5-7 জন।
তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, কবিতা লেখা লোক, উচ্চ শিক্ষিত মানুষ এসেছে। মুহাম্মদ নামের একজন ব্যক্তি, সে মদিনার দেশে নতুন ধর্ম প্রচার করছে। ধর্মটির নাম হল ইসলাম। ইসলাম ধর্মের মানুষেরা নাকি মদিনায় খুব সুখী, মদিনায় খুব খুশি, সংসার জীবনে তারা খুব সন্তুষ্ট এবং পরকালের চিন্তা ভাবনায় তারা বিভোর। আল্লাহর রহমত তাদের উপরে দৈনন্দিন বর্ষিত হয়। মুহাম্মদ কেমন লোক একটু দেখব, তার মুখে ইসলাম সম্পর্কে একটু জানবো, তারপরে প্রয়োজন হলে আমরা ইহুদি আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দেশে আবার ফিরিয়ে আসবো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কলেমা পড়বে বলেছে, এতে সুবহানাল্লাহ আমাদের বলা কর্তব্য আছে কি না? আছে। এসে খবর শুনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন কবরস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন 6 দিন আগে। 3 দিনের মাথায় সন্ধ্যার সময় কিংবা আসরের নামাজ বাদ আবার কোন বর্ণনাকারী সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, আসাহুস সিয়ার, সিরাতে ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত বিশ্বনবীর জীবনী গ্রন্থে লেখকেরা 2 রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন মাগরিবের আগে, কেউ বলেছেন মাগরিবের পর। যাই হোক, এই মাগরিবের সময় কিংবা মাগরিবের আগে পয়গম্বরকে কবরস্থ করা হয়েছে। 3 দিন হয়ে গেছে। ওদের বলা হলো আমাদের প্রাণের নবী মা আয়েশাতুল হুমায়রার স্বামী আল্লাহর নবীকার দেখার সুযোগ হবে না। 3 দিন আগে যদি আসতে মরা চেহারাটাও দেখার সুযোগ পেতে, কিন্তু তোমরা 6 দিন আগে যদি আসতে বাস্তব নবীকে চোখে দেখার সুযোগ পেতেন, যিনি ছিলেন तमाम পৃথিবীতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! বিশ্ব নবীর চেহারা থেকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে 2 জন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা, ছোট ছেলে, আমার ভাইয়ের 11 নম্বরের ছেলে, নাম হলো তার ইউসুফ। আর একজন হলেন বিশ্ব সুন্দর, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব সুন্দর চেহারাটা দেখার সুযোগ পেতে আমাদের প্রত্যেকের নাকের মাঝখানে এই জায়গাটা ফাঁকা না কালো ভুরু দিয়ে জোড়া? নাকের মাঝখানটা, এই জায়গাটা প্রত্যেকটি ব্যক্তির, নারী হোক বা পুরুষ হোক, সকলের নাকের এই মাঝখানটা হলো ফাঁকা। আল্লাহ নবীর ভুরুটা ছিল কাস্তের মতো জোড়া। কাস্তে দেখেছেন তো, যেমন বেঁকিয়ে ঘোরানো মাথা থেকে মাথা, রাসূলের ভুরুটা ছিল কাস্তের মতো পুরো জোড়া, দেখতে খুব সুন্দর দেখাতো। রাসূলের ঠোঁট দুটো ছিল লালি মার্কা, গালের দাঁতগুলো ছিল মুক্তার দানার নাই, দুধের নাই সাদা ঝলকানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর আঙুলগুলো একটু লম্বা লম্বা কাটিমে ছিল, নাকটা ছিল একটু লম্বা মার্কা। বিশ্বনবীর ফেস কাটিমটা এত সুন্দর ব্যক্তিত্ব ছিল, চোখ দুটি ছিল হরিণের চোখের মতো পটল চোরা। মানুষ একটাবার দেখলে আর নজর ফিরাতে পারত না। প্রিয় নবীর একজন খাদেম গোলাম, নাম হলো তার হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? বিশ্ব নবীর বাড়ি 12 বছর যিনি খাদেমের কাজ করেছেন, নবীর বাড়ির কাজকর্মগুলো সেরে দিয়েছেন, করে দিয়েছেন। বৃদ্ধ বয়সে বার্ধক্যকালে এই আনাস বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, একদিন পয়গম্বর রাতের বেলা আমারে ডাকলেন, আনাস রে একটু আমার কাছে এসো, একটু কোনো এক জায়গায় আমার যেতে হবে রাতের বেলা, এই জন্য পাহাড়ি এলাকা, তাই তোমার সাথে করে নিয়ে যেতে চাইছি, যাতে কোনো সমস্যা দেখা দিলে 2 জন যুক্তি বুদ্ধি করে সমস্যার সমাধান করব। আনাস বলছেন, আমার কলিজা আনন্দে ভরে গেল, আর নবীজির সঙ্গে হয়ে আমি রাতের বেলা কোন এক জায়গায় যেতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আনাস বলছেন, মসজিদে নববী ছিল নবীজির মদিনায় ঘর। বিশ্ব নবীর ঘর ছিল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে। আল্লাহর পয়গম্বরের থাকার ঘর ছিল। এই ঘরটা ছিল না প্রাণ প্রিয়া বিবি উম্মুল মুমিনিন হযরত মাইশাতুল হুমায়রা, আবু বকর সিদ্দিকের কন্যা মাইশার ঘর।
আল্লাহ নবী সেই ঘরে মসজিদের ভিতরে রাতের বেলা তিনি বিশ্রাম করতেন। এছাড়াও আরো 8 জন নারীর সঙ্গে বিশ্ব নবীর প্রণয় ছিল মদিনার দেশে। তবে তাদের ঘরগুলো মসজিদ নববী থেকে 2-4 রশি দূরে দূরে বানানো ছিল। বিবিদের ঘরগুলো এমন বানানো ছিল, একটু গাড়িটা ছেড়ে দেন কারণ হড়হড় করতেছে, কথা বলতে অসুবিধা, আপনাদের শুনতে অসুবিধা, একটু গাড়িটা পাস করে যাওয়ার সুযোগ করে দিয়ে দেন। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে নবীকে আমরা স্বপ্ন যোগে দেখতে চাই না। কত প্রেমিকারে স্বপ্ন দেখলে কলিজা ঠান্ডা হয়, নবীর দেখে কি লাভ হবে ভাই? এই চিন্তা আমরা নবীর স্বপ্ন দেখার, পরকালে আমরা নবীরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মগজে নাই। ওটা যেদিন স্টেজে বসবো সেদিন বলে দেবেন, আমি ওই নিয়ে শুরু করবো। এখন যেটা বলছি সেটা শোনেন, সময় সুযোগ শেষে থাকলে বলে দেব। আর নইলে আমার ক্যাসেট শুনবে, ক্যাসেটে সাপের গল্প, ঈসা নবীর জমানার সাপ নবীরে গাড়ে সুরের গুহায় পায়ে কামড় দিয়েছিল আবু বকরে, ও গল্প শুনতে পাবেন। আমার ক্যাসেট ফলো করবেন, মোবাইলে শত শত ক্যাসেট আমার আছে। এই দেখছি না কতটা এসেছে, দেখতেছেন তো? অন্য বক্তা আসলে এতটা এইসব কাটি আসে না। আমি যেখানে যাই এরা সব পাগলের মতো ছুটে যায়। কোথায় বজবজ, কোথায় সে কাকদ্বীপ, কোথায় হাওড়া জেলার বড়গাছিয়া, এরা খবর পেলেই ছুটে যায়। কোথায় নদিয়া, মুর্শিদাবাদ, ওরা কিছু মনে করে না। আপনারা বাড়ির পাশ থেকে আসতে তাই ভয় পাচ্ছেন, আর এরা 50, 60, 100 কিলোমিটার দূরে মোটর সাইকেল হু করে কোথায় সেই দাঁতপুর বর্ধমান জেলার শুরু, সেখানে চলে যায় এরা ওয়াজ শুনতে। যাই এদের মোবাইলে সার্চ করবে, আপনাদের মোবাইল থাকে ওদের কাছ থেকে তুলে নেবেন, সাপের গল্প শুনতে পারবেন। আমি যেটা বলছি সেটা শুনুন, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আর যদি শেষে সময় পাই আপনার কলিজা ঠান্ডা করবে ইনশাল্লাহ। তো অতদূর আজকে যাওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে না, কারণ ডালপালা অনেক বেরিয়ে গেছে। ঠিক বললাম, ডালপালা বেরিয়ে গেছে অনেক। এই জন্য এই ডালপালাগুলো সব গটিয়ে আনতে আমার কতটা সময় লাগবে বুঝতে পারছি না। আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই ভারতবর্ষের উত্তর ভারতের দোবাসের বিখ্যাত মন্দিরের পূজারীর কথা একটু না বললে পাচ্ছি না। আপনাদের দরুদ শরীফের ভাব দেখে আমার একটু মগজে আসলো তথ্যটা। 1984 সালের কথা। কত সাল বললাম? 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ একটি ঘটনার কথা একটুখানি বলি, তাহলে দরুদের মহব্বত আশা রাখে একটু বাড়বে বলে মনে হয়। নবীর মহব্বতে দরুদ পড়লে লস হবে না, লাভ হবে। লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি। কি নাম বললাম? লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বেদের পুরো জ্ঞান রাখতেন, পুরাণের পুরো জ্ঞান রাখতেন, গীতার পুরো জ্ঞান রাখতেন, ভগবতের পুরো জ্ঞান রাখতেন, রামায়ণের পুরো জ্ঞান রাখতেন, মহাভারতের পুরো জ্ঞান রাখতেন। আমাদের কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে মানে বলে দিতে পারতেন। তাহলে লোকটা মূর্খ তো নাকি?
যে লোকটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়তে পারতেন না, মানে বলে দিতে পারতেন। সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন যিনি, আমার মুসলমানের ঘরের কোনো মানুষের মগজে চিন্তা আসেনি। এ চিন্তা এসেছিল একজন হিন্দু ভাইদের ঘরের ছেলে, রংপুর জেলায় তার বাড়ি। আমার ভাইরা, নাম তার গিরিশচন্দ্র সেন। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন আরবি ভাষা বাংলায় অনুবাদ করে মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা নিয়েছিল। তারপরে হিন্দুর ঘরে আরো একটা ছেলে, তিনিও কোরআন শরীফের বাংলা অনুবাদ করে পৃথিবীর মানুষের মগজ সাফ করার চিন্তা ভাবনা ছিলেন। আচার্য বিনয়া ভাবে তার নাম। কি নাম বললাম? আচার্য বিনয়া ভাবে তার নাম। তিনি কোরআনের বাংলা অনুবাদ করেছেন। তারপরে মুসলমানরা অনেক অনেক পরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করে মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। নবিউল মাকারিমিল আখলাকিল মাউসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه
রাওয়াহু মুসলিম। আল্লাহর পাক কালাম কোরআনে মজিদ থেকে একটি আয়াত, সেন্টেন্স, বাক্য আপনাদের কাছে আজকের কোরআন হাদিসের মজলিস উপলক্ষে পরিবেশন করেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক সহিহ তিরমিজি শরীফ থেকে এবং তিরমিজি আবু দাউদ থেকে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। কোরআনের আয়াত ও হাদিস পাক ত্রয়ের সমন্বয়ে, তিনটি হাদিস, একটি কোরআনের আয়াত। এই নিয়ে আপনাদের সঙ্গে দিন ও শরীয়তের কিছু আলোচনা, আলোকপাত আমরা একে অপরে করব ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। আচ্ছা, একটু কাছের দিকে আসেন তো, সামনে যার যার একটু জায়গা খালি আছে পিছনটা খালি করে দেন, কারণ অল্প জায়গা তাহলে রাস্তা একটা আর একটা ত্রিপল পেতে দেন। যারা পরবর্তীতে আসেন তাদের একটু বসার জায়গা করে দেন। আসে না, গায়ে গায়ে বসলে গরম হবে না ঠান্ডা হবে? শীতকাল তো, গরমকালে হলে আমি বলতাম না। শীতকালে যত গায়ে গায়ে বসবেন দেখবেন শীত দূর হয়ে যাবে। বাবাজি একটুখানি চেপে আসেন সামনের দিকে, যার যার সামনে একটু একটু জায়গা খালি আছে একটু কাছের দিকে আসেন, কারণ সংক্ষেপ জায়গা, আবার গাড়ি যাওয়ার রাস্তা রাখতে হবে। এই জন্য যারা পরবর্তীতে আসেন তাদের একটু বসার জায়গা করে দেন। রসুল বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একটা ভাই দাঁড়িয়ে থাকবে আর আপনারা বসে থাকবেন, এটা দৃষ্টিকটু হবে না খুব সৌন্দর্য বাড়বে? দৃষ্টিনন্দন হবে না দৃষ্টিকটু হবে? একটা মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শুনবে আর আপনারা বসে শুনবেন, এটা নিশ্চয়ই নিন্দনীয় হবে, দৃষ্টিকটু হবে। এজন্য একটু একটু কাছের দিকে আমার এগিয়ে আসেন। আর যারা মনে মনে ধারণা করবেন নেওরা দিঘির মৌলবী হলো বাঘ, কাছের কাছে গেলে হালুম করে পড়বে। আর বাঘ তো মানুষ খেতে ভালোবাসে, আমাদের খেয়ে নিলে বিবি বাচ্চা বিধবেতি হয়ে যাবে। এই জন্য যারা ভয় করছেন কাছে আসতে, তাদের আসতে হবে না। আমার জীবনে যদি এরা মানুষটানে ধরে খাওয়া অভ্যেস, কোথাও যদি ডকুমেন্ট পান তাহলে আমার কাছে আসতে হবে না। আর যদি এরকম কোনো ডকুমেন্ট নজির আপনাদের জানা না থাকে, একটু কাছের দিকে আসবেন। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে দুর্রে মহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে মহিত। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে জামে সগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার স্বামী। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার মারাকিউল ফালা। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন। খুব ভালো করে এই কথাটা একটু শুনে নেন। সব ফতোয়ার কেতাবে মুফতিগণ একমত হয়ে লিখেছেন এহেনাতুল ওলামায়ে কুফরুন। আরেকবার বলছি, ফতোয়ার কেতাবে এই কথাটাই লেখা এহেনাতুল ওলামায়ে কুফরুন। এর বাংলা অর্থ হলো আলেমেরা যদি কোনো সদুপদেশ দেয়, ভালো কথা বলে, আর কোনো মুসলমান কানে শোনার পরে যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা যদি গ্রহণ না করে, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আমার বাবার কথা বলছি না, এই যে কটা ফতোয়ার কেতাবের নাম বললাম, এই কটা ফতোয়ার কেতাবে লেখা আছে আলেমরা যদি সদুপদেশ দেয়, ভালো কথা বলে, আর কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা মানতে না চায়, তাহলে সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের আর একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরেননি। এই না মরা পর্যন্ত কেউ কাউকে কবরে দেয়া হবে? না মরা পর্যন্ত কোনো জিন্দা মানুষের যদি বলা হয় চাচা তুমি 112 বছর বেশি আছো, 60-65 বেশি মানুষ এখন আর বাঁচতেছে না, ভালো করে আমার কথা দিয়ে খেয়াল করেন, চাচা তোমার বয়স 112 বছর হয়ে গেছে, আমাদের খাবার সব তুমি খাচ্ছ, 60-65 বেশি মানুষ বাঁচে না, বুড়ো হয়ে মারা যায়। আজরাইল বোধহয় তোমার চেনে টেনে না, তো চলো আমরা তোমার বাঁশতলায় পুঁতে দিয়ে আসি, আমাদের খাবার আর খেতে দেব না।
কোন একজন বয়স্ক বৃদ্ধকে যদি পাড়ার যুবকেরা বলে আমাদের খাবার আর খেতে দেবো না, এতদিন বিশ্বাস হবে না, আমাদের খাবার সব খাচ্ছ, চলো বাঁশতলায় পুঁতে দিয়ে আসি। আচ্ছা ওই বুড়ো লোকটা যাবে? যাবে? ও বলবে আমার ওপরে তোদের এত হিংসা কেন, আমি বেশি আছি তো তোর বাপের কি? এ বলবে না? বলবে না? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায়? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায় না। এই জন্য যখন মানুষ পৃথিবীতে জিন্দা থাকে আরো কামনা করে আল্লাহ হায়াত আরো 10 বছর, 20 বছর, 25 বছর, নূহ নবীর মতো 1450 বছর আমার হায়াত কর। এ মানুষ বলে না? বলে না? একজন পয়গম্বর নাম ছিল তার নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে 1450 বছর এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা ওইরাম বয়স হায়াত যদি আমরা পেয়ে যেতাম আল্লাহর কাছ থেকে, পায়ার জুতো টুতো দিতাম বলে মনে হয়? দাপাতাপি আর লাফালাফি কি কম করতাম বলে মনে হয়? 150 বছর বয়স হয়েছে, এখনো 1250 বাকি। এখন কতদিন যে বাঁচবো তার ঠিক ঠিকানা নয়। ও ধরারে সরাগান করতো কিনা, দুর্জয়কে পরাজয় করত, যে কোনো ইচ্ছা হলে সেটা বাস্তবে রূপদান করত। আর মরিয়ে না যাওয়া পর্যন্ত, কবরে না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জাহান্নামের অ্যাকশন পাবে? জাহান্নামের অ্যাকশন পাবে না কবরে না যাওয়া পর্যন্ত। অতএব আমরা জিন্দা আছি, এখনো মরিনি। মরলে আপনজন খবর পাবে, তারা আসবে, ওরে গোসল করানো হবে, নতুন কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, মসজিদের ইমাম ডেকে জানাজা পড়ানো হবে, তারপরে কাঁধে করে নিয়ে মাসতলায় যেয়ে না পোতা পর্যন্ত জাহান্নামের কোনো অ্যাকশন নাই। ঠিক বললাম না ভুল বললাম? অতএব এখন তো বেশি আছি, মরণ হয়নি, আজরাইল এখন আসেনি, তাহলে জাহান্নামের ভয় কেন এত ভাই? একটু জোরে বলেন। যে লোকটি কাফের হবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।